মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু থাকে কোনো ধরনের ডিসপ্লে আসে না। তো আজকে আমরা শিখব যে একটি মাদারবোর্ড চালু থাকলে ডিসপ্লে না আসলে আমরা কি করব। আসলে এই মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের একটি 85 মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু আছে, ডিসপ্লে দিচ্ছে না। তো আমি শুরুতে বলে থাকি, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন, আপনারা নিজেরাই সার্ভিস করে নিতে পারবেন। এবং যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিসের জন্য আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারবেন। যেহেতু গিগাবাইটের 85 মাদারবোর্ড, সেই সূত্রে আমি হচ্ছে যে মাদারবোর্ডটা সমস্যা দিচ্ছে, চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে না, চালু হচ্ছে এবং ডিসপ্লে দিচ্ছে না। তো সমস্ত ভোল্টেজ আমি চেক করব, আসলে কোথাও না কোথাও ভোল্টেজের সমস্যার কারণেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে। তো আসলে আমি মাল্টিমিটারে পপ লাগে সব জায়গাতে ভোল্টেজ দেখতেছি, আমাদের কোনো জায়গায় একুরেট ভোল্টেজ নেই, অর্থাৎ ভোল্টেজটা আমি একুরেট পাচ্ছি না। তো সমস্যা কি, আমার মাদারবোর্ডটা একুরেট ভোল্টেজ পাচ্ছি না। তো এই ধরনের যারা সার্ভিসিং কাজ শিখতে চান বা করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন, যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারে যে কোনো সময় আপনারা মেসেজ করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটা কোনো ধরনের একটা ডাটা সিগন্যাল এবং কোনো কিছুই হচ্ছে না। তো অতএব আমি বুঝতে পারলাম যে মাদারবোর্ডের আমাদের আইওআইসিটির প্রবলেম থাকার কারণে মাদারবোর্ডটি এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো ঈদের ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দিতে পারিনি। ঈদের প্রথম দিন দোকান খোলার পর আমি ভিডিও আপলোড করতেছি। তো এই যে একটি গিগাবাইটের 85 মাদারবোর্ড, এই মাদারবোর্ডের আমাদের যে আইওআইসিটি নষ্ট। তো যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে, সেই সূত্রে এখন আমাদের কাছে এক্সট্রা কোনো আইওআইসি নেই। সেই সূত্রে আমি আমার কিছু মাদারবোর্ড থাকে, যেটা এই মাদারবোর্ডগুলো থেকে আমি তুলে আইওআইসিটি লাগাবো। এটাও একটা গিগাবাইটের B85 মাদারবোর্ড। এই মাদারবোর্ড থেকে আমি যে আইওআইসিটি লাগিয়ে অন্য মাদারবোর্ডে লাগাবো। এখন আমি সমস্যা পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডের আইওআইসির সমস্যা। তো সুন্দর করে পেস্ট দিচ্ছি, পেস্ট দেওয়ার পর সুন্দর করে এবং আমি হটগ্রান দিয়ে হিট দেব এবং আইসিটি তুলে নেব। তুলে নেওয়ার পর নতুন একটি আইওআইসি, অর্থাৎ এই আইওআইসিটি ওই আইসিটি তুলে সুন্দর করে লাগাবো। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান করবেন, দেখবেন যে আইসি লেভেলের কাজগুলো খুবই কম হয়ে থাকে এবং আইসি লেভেলের কাজগুলো খুবই কম করে থাকে বাংলাদেশে। তো তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা প্রত্যেকটা মাদারবোর্ড যে কোনো কোম্পানির যদি আমাদের ল্যাবে সমস্যা থাকে, ধরে নেন একটা রেজিস্টারের প্রবলেম বা একটা ক্যাপাসিটির প্রবলেম, ফল্টটাও আমরা ধরতে পারি, যে কোনো সমস্যা আমরা সলভ করতে পারি। তো আমাদের এখানে আমরা মাদারবোর্ড নিয়ে রিসার্চ করি এবং মাদারবোর্ডের সার্ভিসিংয়ের একটা প্রশিক্ষণ দেওয়ানো হয় এবং সার্ভিস করানো হয় দেশের যে কোনো প্রান্ত থেকে। আপনার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, যে কোনো মাদারবোর্ড আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো আমি হিট দিচ্ছি, হিট দেওয়ার পর দেখতেছি এখন হিটটা আইওআইসিটি তুলে আসবে, অর্থাৎ আইসিটি আমি তুলে ফেলবো। তো এখন আমি হিট দিয়ে সুন্দর করে আইসিটি তুলে ফেলবো। তো এই যে আইসিটি আমি তুলে ফেললাম, এখন আমি এই আইসিটি রেখে দেব, যেহেতু আমার এই বোর্ডটা থেকে এখন আমাকে আইসিটি তুলতে হবে। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিস করবেন, অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন। যেহেতু আমি আইসি তুলবো, তার সেই সূত্রে আমি প্রসেসরটা অন্য জায়গায় রেখে দিলাম, কেননা প্রসেসরের প্রবলেম হিট দিলে প্রসেসরের প্রবলেমও হতে পারে। সেই সূত্রে আমি প্রসেসরটা অন্য জায়গায় রেখে দিলাম। এখন সুন্দর করে পেস্ট দিচ্ছি, পেস্ট দেওয়ার পর সুন্দর করে এখন আমি মাদারবোর্ডের আইওআইসিটি চেঞ্জ করব। তো যারা যেখান থেকে আপনারা আমাদের ল্যাব থেকে যারা সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই কুরিয়ার করতে পারবেন। তো আমি সুন্দর করে আইসিটি তুলে ফেলতেছি, তুলে ফেলার পর এখন একটি নতুন আইওআইসি লাগাবো। তো দেখতে পাচ্ছি যে আমাদের আইওটা নষ্ট থাকার কারণে, আর অনেকে প্রশ্ন করেন আমরা কিভাবে আইওআইসি বুঝবো যে নষ্ট, সেটা অবশ্যই জানার জন্য অবশ্যই আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন। আপনাকে আইসি বলে দিবে যে আমি নষ্ট, আমাকে চেঞ্জ করেন। যেমন এই মাদারবোর্ডের আইওআইসিটি আমাকে বলে দিচ্ছে যে আমি নষ্ট, আমাকে চেঞ্জ করেন। তো
এই যে আমি আইসিটি তুলে ফেললাম, তুলে ফেলার পর এখন এই মাদারবোর্ডে নতুন একটি আইওআইসি লাগাবো। তো তার জন্য অবশ্যই আমাদেরকে ক্লিন করতে হবে, মানে সল্ডারিংটা হচ্ছে ক্লিন করতে হবে। সল্ডারিং হচ্ছে যে সুন্দরভাবে করতে হবে, করার পরে এখন হচ্ছে তারপরে আমাকে মাদারবোর্ডটা পাওয়ার দিতে হবে, হচ্ছে তারপরে আইসিটি লাগানো হবে। তো সুন্দরভাবে আমি সল্ডারিং করব, মানে পেস্ট দিয়ে সুন্দরভাবে সল্ডারিং করব। তো আমরা যেভাবে বুঝাই প্রত্যেকটা কাজ, এবং অন্যরা কেউ কিন্তু বুঝায় না, ঠিক আছে? অন্যের ভিডিওগুলো দেখবেন যে আমরা যে আইওআইসির কাজগুলো করি, কেউ আইওআইসির কাজগুলো করে না, খুবই কম হচ্ছে এই ধরনের কাজগুলো হয়ে থাকে। তো আমাদের দেশে বিভিন্ন হচ্ছে বিদেশে যে কোনো হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে বিভিন্ন ইটালি এই ধরনের বিভিন্ন দেশে ভালো রকমের কাজ হয়, চায়না দেশে ভালো রকমের কাজগুলো হয়ে থাকে এবং চিপ লেভেলের কাজগুলো করে। তো আমাদের দেশে খুবই কম হয়ে থাকে। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করবেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন। এই যে আমি ক্লিন করে নিচ্ছি, অর্থাৎ মাদারবোর্ডের আইসি যে পরিষ্কার করে নিচ্ছি পিনগুলো, যেহেতু আমি মাদারবোর্ডের আইসিটি তুলে ফেললাম, এখন সুন্দর করে হচ্ছে যে তুলে ফেলবো, অর্থাৎ মাদারবোর্ডটা ক্লিন করে নেব। তো ক্লিন করার শেষে আমি হচ্ছে যে মাদারবোর্ডটা থিনার দিচ্ছি, থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ যে আমি যে নতুন একটি আইওআইসি, মানে ওই যে আগের আইওআইসিটি যেটা তুলে রাখলাম সেটা যে লাগাবো, সেটার হচ্ছে যে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে সুন্দর করে আমি আইওআইসিটি লাগাবো। তো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আমরা সুন্দরভাবে যে কোনো মাদারবোর্ড আমরা সুন্দরভাবে কাজগুলো করে থাকি। আমাদের এক্সট্রাভাবে ডায়াগ্রাম থাকে, সমস্ত মাদারবোর্ডের সিগন্যালগুলো আমাদেরকে বুঝতে হয় বা ক্লকগুলো জানতে হয়, সমস্ত করে আমরা প্রত্যেকটা, যদি আপনার ধরেন একটা মাদারবোর্ডের কম্পোনেন্টের প্রবলেম হয়ে থাকে, সেটাও কিন্তু আমরা আমাদের ল্যাব থেকে বুঝতে পারবো যে আপনার এই মাদারবোর্ডের একটা ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্টের প্রবলেম, সেক্ষেত্রে বিলটা কম হয়ে থাকে। যখন আইসি বিভিন্ন প্রকার আইসি চেঞ্জ করতে হয় তখন কিন্তু বিলটা বেশি আসে। অনেকে প্রশ্ন করেন যে ভাই কেমন প্রাইস নেন। তো বেশি বেশি করে আমাদের যে ভিডিওগুলো শেয়ার করবেন, আমরা সকল প্রকার কাজগুলো প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এই যে আমি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এখন আমি হচ্ছে যে ক্লিন করে নিচ্ছি। এখন আমি নতুন এটি আইওআইসি লাগাবো, এই যে আইওআইসিটি লাগাবো। তো এরকম আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের, আপনার হতে পারে যে আপনার নষ্ট মাদারবোর্ডগুলো আপনারা হচ্ছে যে কম্পিউটারের দোকানে দেখান, বা আপনাদের পিসি নষ্ট হলে হচ্ছে যে কম্পিউটারের দোকানে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বলে যে ভাই মাদারবোর্ড শর্ট, মাদারবোর্ড সার্ভিস হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের যখন আপনারা সমস্যা করেন, নতুন মাদারবোর্ড আপনাদের গিগাবাইট 81 মাদারবোর্ড প্রায় হচ্ছে যে 8,500 টাকা প্লাস হচ্ছে যে, তখন আপনাদের হচ্ছে যাদের পয়সা কম তারা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের সার্ভিস করার জন্য নষ্ট মাদারবোর্ডটা, শুধু মাদারবোর্ডটা পাঠাই দিলে হলো, আপনারা মাদারবোর্ডটা পাঠাই দিলে আমরা সুন্দর করে সার্ভিস করে দিয়ে দেব। তো এই যে আমি পেস্টটা সুন্দর করে, অর্থাৎ যে আইসিটি আমি সুন্দর করে লাগাবো। তো যারা আমি সুন্দর করে পেস্ট দিয়ে এই আইসিটি হচ্ছে যে মাদারবোর্ডে লাগিয়ে ফেলবো। তো অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন, এবং আমরা সকল ধরনের কাজগুলো করাই এবং শিখাই। তো চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারবেন যে কোনো প্রয়োজনে। আপনাদের কম্পিউটারের সমস্যা, যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের যতটুকু হচ্ছে যে হেল্প করা, সাহায্য করার আপনাদের ততটুকু আমরা সাহায্য করব। যেহেতু আপনারা আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই আমাদের আপনাদের সাহায্য করা প্রয়োজন। তো আমি আইসিটি পিএস দিয়ে, অর্থাৎ যে এটা তাতাল দিয়েও লাগাতে পারেন বা হটগ্রান দিয়েও লাগাতে পারবেন, যে যেভাবে লাগায়, আমি যখন মন চায় যেটা ভাবে সেইভাবে লাগাই। তো আমি এটা হচ্ছে হটগ্রান দিয়ে লাগাচ্ছি। তো সুন্দর করে নিচ্ছি যাতে পিন হচ্ছে অ্যাডজাস্ট হয়, প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে লেগে থাকে আর কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেটা আমি দেখতেছি, সেদিকে লক্ষ্য করতেছি। এবং এরপরে হচ্ছে যে মাদারবোর্ডটা সুন্দর করে পাওয়ার দিয়ে দেব। তো আমি হচ্ছে যে আইসিটি সুন্দরভাবে বসাচ্ছি, হিট দিয়ে সুন্দরভাবে বসাচ্ছি।
তো যেহেতু আমাদের বসানো শেষ, তাহলে আমাদের মাদারবোর্ডটি হচ্ছে যে আইসিটি সুন্দর করে সোল্ডারিং করতে হবে। মানে প্রত্যেকটা পিন যাতে শক্তভাবে লেগে থাকে বা কোনো ক্রমে হিট দেওয়ার কারণে হয়তো হালকাভাবে লেগে থাকে, যাতে প্রত্যেকটা পিন শক্তভাবে লেগে থাকে সেই দিকটাকে আমাকে লক্ষ্য করতে হবে। এবং সেই দিকে তার জন্য অবশ্যই আমাকে হচ্ছে যে তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। অবশ্যই আমরা সোল্ডারিং করব। তো এরকম ভিডিওগুলো আমাদের প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। যারা আপনারা প্রথম ভিডিও দেখেন বা আপনারা ভিডিও দেখতে আমাদের ভিডিওগুলো চলে গেল ফেসবুক বা ইউটিউবে, তারা অবশ্যই আমাদের চ্যানেলে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঢুকবেন। এরকম অসংখ্য প্রকার আমাদের যে সমস্যাগুলো রয়েছে সলভগুলো করে থাকি। অসংখ্য যে আপনারা দেখতেই বুঝতে পারবেন যে কীরকম আমরা কাজগুলো করে থাকি এবং আমাদের এখানে কীরকম আপনারা আমাদের ল্যাব থেকে সমাধান পাবেন। তো যারা ভালো সমাধানের জন্য মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিবেন, অবশ্যই তাদেরকে আমরা খুবই সতর্কভাবে আপনাদের কাজগুলো করব এবং সুন্দরভাবে কাজগুলো করে আপনাদের আবার মাদারবোর্ডগুলো রিটার্ন করে দিয়ে দেবো। তো এই যে আমি মাদারবোর্ডটি লাগালাম, হচ্ছে আইসিটি লাগালাম, এখন আমি এটা আইসিটি থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু আমাদের এখন পেট্রোলের দাম বেশি, তো থিনার দিয়ে পরিষ্কার করে নেব। থিনার বা পেট্রোল যে কোনো দুটাই হচ্ছে লাগাতেই পারি। হচ্ছে থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এই যে আইসিটি আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। চারপাশ সুন্দর করে পরিষ্কার করতেছি কেন? যাতে মাদারবোর্ডে কোনো ধরনের কোনো কিছু না থাকে। এরপরে দেখব যে মাদারবোর্ডটা আমাদের পাওয়ার নেয় কিনা এবং হচ্ছে যে তারপরে আমাদের মাদারবোর্ড ঠিকঠাক আছে কিনা। তো পরিশেষে আমি মাদারবোর্ডটা এখন একটু হালকা পাওয়ার দিয়ে দেব, দেখব যে আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো একটু ঘুরে বন্ধ হচ্ছে, অর্থাৎ এইরকম আমরা অনেকটাই ভিডিও দিয়েই আপলোড করছি। তো আপনারা দেখছেন যে একটু ঘুরে বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে মাদারবোর্ড অন অফ প্রবলেম। তো অনেকে আপনারা র্যাম দিতে বলবেন। তো দেখতে পাচ্ছি যে এটা প্রসেসরের আইসিরও প্রবলেম হতে পারে। তো একটু ঘুরতেছে, বন্ধ হচ্ছে। এখন আমি দেখব যে আমাদের প্রসেসরে ভোল্ট ঠিক মতো আছে কিনা বা আমাদের প্রসেসরের আইসিটা ঠিক আছে কিনা। তো হতে পারে আমাদের প্রসেসর আইসিটাও নষ্ট, যেহেতু মাদারবোর্ডটা প্রত্যেকটা এই দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসর আইসিটিরও প্রবলেম এবং প্রসেসর আইসিটি চেঞ্জ করি। তো আমাদের যে আমি এই আইসিটি কিন্তু নতুন আরেকটি আইসি লাগাই। তো আমাদের কাছে আইসি পর্যাপ্ত না থাকার কারণে এই বোর্ডটা প্রসেসরের আইসি লাগিয়ে সুন্দর করে আরেকটা ভিডিও তৈরি করব। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করবেন, অবশ্যই আপনারা সার্ভিসিং করতে পারবেন। এই যে মাদারবোর্ডের আমি এই আইসিটি তুলে ফেলবো, তুলে আরেকটি নতুন একটি আইসি লাগাবো। তো লাগাইছিলাম, লাগানোর পরে কিন্তু এই আইসিটি ঠিক মতো কাজ করে না। যেহেতু আমাদের নতুন আইসি এখন বর্তমান আনা নেই, মানে আমাদের ল্যাবে আসেনি, যেহেতু ঈদের হচ্ছে ল্যাবটি বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছি ঢাকায় আমি কন্ট্যাক্ট করলাম, ঢাকাতেও এখন বর্তমান হচ্ছে বন্ধ। সেই সূত্রে আমি হচ্ছে এই মাদারবোর্ডটি পরবর্তী পার্টটা আমি হচ্ছে যে কিছুদিন পর আপলোড করব। তো অবশ্যই যারা সার্ভিস করার জন্য আইসি লেভেলের যারা সার্ভিস করার জন্য অবশ্যই আপনারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন। তো অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। এই যে আমি একটি আইসি লাগাচ্ছি, এই আইসিটিও দেখবো যে ভালো কি না। তো আমাদের কাছে কিন্তু স্টকে কিন্তু হচ্ছে যে এই আইসিটি ভিআরএম আইসিটি আমাদের স্টকে কিন্তু কম, যে কেননা অনেক সময় আমাদের প্রায় এই আইসিটি ভিআরএম আইসিটি খুবই যায়, বিশেষ করে এই মাদারবোর্ডে ভিআরএম আইসিটি যাওয়ার কারণে প্রায় আমার এই হচ্ছে যে দোকানে এই আইসিটির সংকট পড়ছে। তো আরেকটি ভিডিও অন্যদিন নিয়ে আসবো। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।